কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে তো যে অনেকদিন পরে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য। চিন্তা করলাম যে ভিডিওটা আপনাদের দেখাই। এই ভিডিওটা টোটালি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, এটা পুরোটাই হলো আপনার এআই দিয়ে করা, জেনারেটিভ ফিল দিয়ে করা। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই টোটাল প্রোডাক্ট যে ম্যানিপুলেশনটা আছে এটা টোটালি কিভাবে আমি এআই দিয়ে করলাম, এই টোটাল প্রসেসটা আপনাদের দেখাবো আজকে। তো প্রথমত আমরা ফাইলগুলো সব নিয়ে নিছিলাম ফ্রিপিক থেকে, যে ব্যাকগ্রাউন্ডটা এটা টোটালি ফ্রিপিক থেকে নেওয়া। তো আমি নতুন করে দেখাই। তো প্রথমত এই ছবিটাকে আমরা এখানে নিয়ে নিই। আচ্ছা, এটাকে নিয়ে নিয়ে তাহলে আমরা প্রথমত আমরা আগে একটা ফাইল সাইজ নিব। আমরা 2000 বাই 2000 একটা ইমেজ নিব। রেজুলেশন নিব 300। ওকে, তারপরে আমরা এখান থেকে ছবিটা নিব। ছবিটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে রাখি। ওকে, যেহেতু ডাউনলোড করা ছিল আমি আর ডাউনলোড করলাম না, পরে আমরা এটাকে সিলেক্ট করব। আমরা একটু জায়গাটা একটু বেশি নিব, এটার কিছু কারণ আছে। কারণ আমরা যদি পারফেক্ট নেই তাহলে যে এটার থেকে কাটা আলাদা করে জেনারেট করা এটা বোঝা যায়। তো আমরা একটু বেশি নিলাম যাতে করে ওই জিনিসটা না বোঝা যায়। তো আমরা জেনারেটে ক্লিক করব, জেনারেট। তো একটু সময় নিচ্ছে, এটা আসলে ছবির উপর নির্ভর করে কখন লাগে, কত সময় লাগে। আচ্ছা, আমাদের এটা চলে আসছে, দেখেন কোয়ালিটি অনেক ভালো আসছে। এখানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তো আমার এর কাছে এটাই বেশি ভালো লাগছে, ক্লিন। তো তারপরে আমরা যে জিনিসটাতে যাব সেটা হলো যে আমাদের এই অবজেক্টটাকে রিমুভ করব। আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, অবজেক্টটাকে সিলেক্ট করতে হলে আমাদের এখানে আসতে হবে, যেহেতু এই লেয়ার অবজেক্টটা। আচ্ছা, আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে দিব জেনারেট, আমরা দিব রিমুভ। আচ্ছা, আমরা তারপর জেনারেটে ক্লিক করব। টোটালটাই আমরা এআই দিয়ে করতেছি, এআই এর উপরে বেস করে। আচ্ছা, আমরা এটাকে প্রথমত আমরা সিলেক্ট করে এটাকে করে ফেলি। আমরা দিব রিমুভ অবজেক্ট বা রিমুভ প্রোডাক্ট, এমন কিছু আমরা দিব। ওকে, শুধু রিমুভ দিলে অনেক সময় রিমুভ করতে প্রবলেম হয়। তো আপনি বলে দিবেন কি রিমুভ করতে চাচ্ছেন, তাহলে এই জিনিসটা রিমুভ করতে আরও ইজি হয়। ওকে, দেখেন আমাদের এটা কত স্মুথলি রিমুভ হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে অনেকগুলো আছে, ভ্যারিয়েশন আছে। তো আপনার থেকে যেটা ভালো লাগে, তো আমার থেকে প্রথমটাই বেশি ভালো লাগছে। ওকে, দেখেন টোটালি কি ছিল এবং কি হয়ে গেছে, মানে এটা বোঝার মতো না। পরে আমরা এখান থেকে প্রোডাক্টটা নেই। আমরা প্রোডাক্টটা পিএনজি ডাউনলোড করছিলাম একটা সাইট থেকে, সেটা হলো এখানে এই সাইট থেকে। আমরা এই প্রোডাক্টটা এখানেই ছিল, কই যেন, এই তো এই প্রোডাক্টটা। চাইলে আমরা এটাও ডাউনলোড করে নিতে পারতাম, তো আমরা এটাই নিছি। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখাই, সমস্যা নেই। একই জিনিস, জাস্ট আমরা প্রোডাক্টটাকে একটু চেঞ্জ করি, সমস্যা নেই। ক্যাপসা 6CPF। ওকে, আমাদের প্রোডাক্ট ডাউনলোড হয়ে গেছে। যেহেতু ওইটা আগে করছিলাম এই জন্য ওইটা দেখাচ্ছি না, আর এটা নতুনটা দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনার ডাউনলোডটাও বুঝতে পারেন কীভাবে ডাউনলোড করলাম। তো আমরা এটাকে এখানে বসাই। আচ্ছা, বসাই এটাকে আমরা মিডল করে ফেলি। ওকে, মিডল করার পরে আমরা এটাকে শ্যাডো দিব। কীভাবে? আমরা এটা ব্যাক সাইডটাকে এভাবে
সিলেক্ট করে এই পুরার জায়গাটাকে এভাবে সিলেক্ট করে দিব, যাতে করে সে যদি শ্যাডো দিতে চায় যেন তার মন মতো করে ভালোভাবে শ্যাডোটা পুরো জায়গার ভিতরে দিতে পারে। ওকে, এবার আমরা দিব প্রোডাক্ট সফট শ্যাডো। শ্যাডো শ্যাডো আমরা একটু ওয়েট করি, কারণ এটা জেনারেট হইতে একটা সময় লাগে। আচ্ছা, এখানে একটা শ্যাডো দিয়ে দিছে, এখানে একটা দিছে, এটা বেটার লাগছে আমার থেকে। এখানেও একটা আছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা ইয়ে করতে পারি। দেখেন এখানে শ্যাডোটা দিছে, তো এদিক থেকে একটু জিনিসটা ভালো লাগতেছে না, তো আমরা কি করবো, আমরা একটু মাছ থেকে এটাকে জাস্ট আমরা আস্তে আস্তে মুছাই দিব, এটাকে মুছাই দিব। ওকে ওকে, পারফেক্ট। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাদের এক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এক হলো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে মেন বিষয়, যে আমাদের টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা ওটা কালার আমাদের প্রোডাক্টের সাথে আমরা ম্যাচ করাবো। তো আমরা এখান থেকে গ্রিন কালারটাকে চুজ করলাম, চুজ করে আমরা এটাকে লেয়ার মোডটা করে দিব কালার। আচ্ছা, কালার বা আমরা কালারে করে দিই, হিউ করে দিলে ওই জিনিসটা আসবে না, তো আমরা আচ্ছা আমরা হিউয়ে করে দিলাম। তারপর আমরা এটাকে কার্ভ নিয়ে আমরা কার্ভটাকে একটু ডাউন করে দিব, তাহলে আমাদের কালারগুলো স্পষ্টভাবে বের হয়ে আসবে। ওকে, দেখেন আমাদের মেইনলি আমরা যদি এখন টোটালটাকে এই পুরোটাকে গ্রুপ করি, মেইনটা আগে নিচে রেখে দিই। দেখেন আগে ছিল এটা, পরে এটা হয়ে গেছে। দেখেন চেঞ্জটা কতটুকু। তো আপনারাও চাইলে এভাবে জেনারেটিভ ফিল দিয়ে এরকম ম্যানিপুলেশন করতে পারেন। তার জন্য আপনাকে পেড নিতে হবে, পেড সাবস্ক্রিপশন নিয়ে তারপর আপনি করতে পারবেন, আর এমন সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, টাটা।